মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি তো ডুবে আমি পাপেরি সাগরে, জানি না কি হবে ওপারে হাসরে, তোমারি রহমত বিনে, তোমারি করুণা বিনে কেমনে হইব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, সবাই মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। কথা ঠিক কিনা বলেন? কবরের ভিতরে আমরা যখন যাব, এই কবরের ভিতরে যদি আল্লাহর দয়া, আল্লাহর রহমত আমাদের প্রতি না থাকে, ওই কবরের ভিতরে নাজাত পাওয়া যাবে? জোরে বলেন, নাজাত পাওয়া যাবে? সুতরাং কবরের ভিতরে রহমত কার দরকার? সবাই জবান খুলে বলেন, কার দরকার? সুতরাং ওই আল্লাহ আমাদের প্রতি দয়া করুক, রহমত দান করুক, এইটা আমরা চাই কি চাই না? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সেই আদেশগুলোকে মান্য করে নিষেধগুলোকে বর্জন করে যদি চলতে পারি, তাহলে এই কবরটা আমার জন্য করুণাময়, আল্লাহর করুণা হবে। কথা ঠিক কিনা বলেন? আলিনাপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মিলনে সম্মানিত সভাপতি সেরেতাজ উস্তাদুল মুকাররম, আমার অত্যন্ত মুহাব্বতের শ্রদ্ধেয় আমার উস্তাদ, যার কাছে আমি ইলম শিক্ষা গ্রহণ করেছি, যিনি আমাকে অন্তর দিয়ে মুহাব্বত করেন, ভালোবাসেন, হযরত আলহাজ হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত থাকবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কোকিল কণ্ঠী বিশ্ববাসী, অত্যন্ত সুমধুর কণ্ঠে আলোচনা করবেন। দ্বিতীয় বক্তা হিসেবে যিনি উপস্থিত রয়েছেন, অত্যন্ত আমলদার এবং নেককার একজন মানুষ, যার জবানের ভিতরে আল্লাহ তাআলা কোরআনের নূর দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম আল্লাহওয়ালা একজন ব্যক্তিকে আমাদের এই যুব সমাজ, আলিনাপাড়ার যুব সমাজ, তিনি দাওয়াত দিয়েছেন। তার জবানের কথাগুলো শুনলে যদি অন্তর থেকে শুনতে পারি, তাহলে আমার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো এরকম আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইতিপূর্বে বন্ধুবর হযরত মাওলানা মুফতি মাহফুজুর রহমান সাহেব সহ আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিন দরদি মুসলমান ভাই,
পর্দার অন্তরালে আমার সতী সাধবী, দুয়ার খুনি, রহমতের খুনি আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার লক্ষ্যে এরকম একটা বাজারের ভিতরে, আজকে যদিও এটা তারাকান্দি বাজার, কিন্তু এই যে একটা প্যান্ডেল করা হয়েছে, এই প্যান্ডেলটা আজকে বাজার নাকি জান্নাতের বাগান? সবাই গলা ছেড়ে বলেন, বাজার না জান্নাতের বাগান? বলে এরকম জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো সমস্ত মহাব্বত ভালোবাসা উজাড় করে এক মাওলা পাকের কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা জানায় দে, বান্দা তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ জানাও দিচ্ছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমি আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দান করেছি যে নিয়ামতগুলো গণনা করে তোমরা কোনোদিন শেষ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পর ওই ব্যক্তি যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দান করেছি। আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যেই ব্যক্তি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়ায়া দিব। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছেন। এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে কালেমাওয়ালা মুসলমান বানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে বিভিন্ন ধর্মাবলম্বী লোক হিসাবে আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন। কথা ঠিক না বেঠে? জোরে বলেন, কথা ঠিক না বেঠে? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বৌদ্ধ বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে অন্যান্য ধর্মাবলম্বী অনেক প্রকারের ধর্মের লোক আল্লাহ আমাদেরকে বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে মুসলমান, কালেমাওয়ালা মুসলমান বানিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, যেই কালেমা পড়ে আমরা মুসলমান হয়েছি, ওই কালেমা যদি আমরা ইখলাসের সাথে একবার পাঠ করতে পারি, রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আমার আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুতরাং আল্লাহ আমাদেরকে কালেমাওয়ালা মুসলমান বানিয়েছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। মুসলমান, কালেমাওয়ালা মুসলমানের দাম কেমন
বলে একজন কালেমাওয়ালা মুসলমান এই আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবার চাইতে আল্লাহ তার সম্মান বেশি দান করেছে। বলে কালেমাওয়ালা মুসলমান যদি আসমানের দিকে তাকায় আল্লাহ আসমানের দরজা খুলে দেয়, জমিনের ভিতরে আঘাত করলে আল্লাহ জমিনের ভূমিকম্পটাকে কমায় দেয়। বলেন না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন না? সাহাবীদের ভিতরে সবচাইতে গরম এবং বীর বিক্রম ছিলেন হযরত ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার পথে হাঁটতেছিলেন। কোন পথে? জোরে বলেন কোন পথে? মদিনার পথ দিয়ে হাঁটতেছিলেন। এমত অবস্থায় মদিনার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? জোরে বলেন কি শুরু হয়ে গেছে? বলে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এই ভূমিকম্প শুরু হওয়ার কারণে হযরত ওমর তার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে মাটির ভিতরে আঘাত করে হযরত ওমর বলেন, হ্যাঁ মাটি, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তোমাকে আদেশ করতেছি, তুমি কেন কম্পন করতেছ? হ্যাঁ মাটি, তুমি কি জানো না তোমার গর্ভের ভিতরে এমন একজন ব্যক্তি শায়িত রয়েছে, যেই ব্যক্তিকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতেন না, যেই ব্যক্তিকে সৃষ্টি না করলে আল্লাহ জমিন সৃষ্টি করতেন না, যেই ব্যক্তিকে সৃষ্টি না করলে আল্লাহ গ্রহ নক্ষত্র তারা কোনো কিছু সৃষ্টি করতেন না, এমন একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গর্ভের মধ্যে শুয়ে আছে। সুতরাং খবরদার বেয়াদবি করবা না, তুমি কম্পন বন্ধ করে দাও। হযরত ওমর লাঠি দিয়ে তিনি আঘাত করছেন, আঘাত করার সঙ্গে সঙ্গে জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে। ভূমি বিজ্ঞানীগণ বলেন যে পৃথিবী ধ্বংস হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এই মদিনার মাটিতে কোনোদিন ভূমিকম্প হবে না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান আজকে যারা কালেমাওয়ালা তাদের কথা মাসে শুনে, যারা কালেমাওয়ালা তাদের কথা আসমান শুনে, যারা কালেমাওয়ালা তো গোটা পৃথিবীর সমস্ত প্রাণী কুল তাদের কথা শুনে। আল্লাহ তাআলা এরকম কালেমাওয়ালা আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? জুড়ে বলেন আমরা খুশি না বেজার? মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কালেমাওয়ালা বানাইয়া খাদ্য করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে পূর্বের অনেক নবী আল্লাহর দরবারে দরখাস্ত করেছেন। কুরআনুল কারীমের ভিতরে প্রায় 25 জন নবীর কথা এসেছে। প্রত্যেকটা নবী আল্লাহর দরবারে সুপারিশ করে বলেছেন, রব্বুল আলামিন তোমার কাছে একটু দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এমন একটা কিতাব দান করেছো, এই কিতাবের মাঝে মাঝে এমন একজন ব্যক্তির নাম পাওয়া যায়, যেই ব্যক্তির নামের দিকে তাকাইলে চোখের জ্যোতি বেড়ে যায়, যেই ব্যক্তির নামের দিকে তাকাইলে আমার সুঘ্রাণ চলে আসে। রব্বুল আলামিন ওই ব্যক্তি আসবেন কিয়ামতের পূর্বে, অর্থাৎ তিনি শেষ নবী হিসাবে আগমন করবেন। রব্বুল আলামিন এই ব্যক্তির নামের ভিতরেই এত গুণ, না জানি ব্যক্তির ভিতরে কত গুণ। রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করি, এমন ব্যক্তির উম্মত হিসাবে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ নবী, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দিয়ে সম্মান দান করেছি, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করি নাই। কবুলের জলিল কদর আল্লাহর রাসূল নবীগণ যাদেরকে আল্লাহ নবুয়ত দান করেছেন, তারা আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ তুমি আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, তুমি আমাদেরকে কি বানাও? এই সাউন্ড দাও, সাউন্ড দাও। তুমি আমাদেরকে কি বানাও? শেষ নবীর উম্মত বানাও। তো শেষ নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। আমরা আল্লাহর কাছে শেষ নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছিলাম। জোরে বলেন দরখাস্ত করেছিলাম? বলে না, আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে শেষ নবীর উম্মত বানিয়েছেন।
আর এই শেষ নবীর উম্মত হতে পেরেছি। শেষ নবীর উম্মতের দাম কেমন কিতাবের ভিতরে পাওয়া যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমানদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। জান্নাতের মেহমানগুলো যখন জান্নাতে চলে যাবেন, জান্নাতে চলে যাওয়ার পর জান্নাতের প্রহরী যখন জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় থাকবেন, জান্নাতের প্রহরীগণকে জান্নাতের দরজা খুলতে বলবেন, কিন্তু জান্নাতের প্রহরীগণ জান্নাতের দরজা খুলবে না। সমস্ত জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, হে প্রহরী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, সুতরাং তুমি আমাদের জন্য জান্নাতটাকে খুলতেছো না কেন? জান্নাতের প্রহরীগণ ডাক দিয়ে বলবেন, হ্যাঁ জান্নাতি মেহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন ওই পর্যন্ত জান্নাত খোলা যাবে না যতক্ষণ না পর্যন্ত কিছু সংখ্যক ব্যক্তির চেহারা আমাদের সামনে আল্লাহ তুলে ধরেছেন। কবরে এই সমস্ত ব্যক্তিদের চেহারা যেই পর্যন্ত না দেখবা, এই সমস্ত ব্যক্তিদের পরিচয় যেই পর্যন্ত তোমাদের কাছে না যাবে, ততদিন পর্যন্ত তোমরা জান্নাতের দরজা খুলবে না। সমস্ত জান্নাতি মেহমান ডাক দিয়ে বলবেন, ওই সমস্ত জান্নাতি মেহমানগুলো কারা? যাদের জন্য আল্লাহ জান্নাত সর্বপ্রথম খোলার জন্য আদেশ করেছেন। তখন ওই জান্নাতের প্রহরীগণ ডাক দিয়ে বলবেন, তো ওই সমস্ত জান্নাতি মেহমান হইল তারা যারা বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ অনুমতি দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। তখন এই সমস্ত জান্নাতি মেহমানগণ শেষ নবীর উম্মতকে তালাশ করতে থাকবে আর বলতে থাকবেন, শেষ নবীর উম্মত গুলা কোথায়? তাদেরকে খুঁজে তাদেরকে তালাশ করি। তখন এই সমস্ত জান্নাতের মেহমানগুলো জান্নাতের মেহমানগুলো শেষ নবীর উম্মতের তালাশ করতে থাকবে। শেষ নবীর উম্মত আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়ারত অবস্থায় থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে তার উম্মতের জন্য সুপারিশ করতে থাকবে। আর ওই সুপারিশরত অবস্থায় যে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, তাদেরকে নিয়ে আল্লাহর নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। তখন অন্যান্য নবীর উম্মতগণ আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মতকে এত সম্মান দান করেছেন, শেষ নবীর উম্মতকে আল্লাহ এত পাওয়ার দান করে দিয়েছেন। কবলে শেষ নবীর উম্মত আল্লাহর জান্নাতে কেন সর্বপ্রথম জান্নাতে যাইবে? এর একটা কারণ মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরে জালালাইনের মধ্যেও গিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ নবীর উম্মত কি এত সম্মান এত মর্যাদা আল্লাহ কেন দান করছেন? কবলে শেষ নবীর উম্মত যে পরিমাণ ত্যাগ স্বীকার করেছে, শেষ নবীর উম্মত যে পরিমাণ নবীর সঙ্গ দিয়েছেন, শেষ নবীর উম্মত যে পরিমাণ নিজের জান আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন, শেষ নবীর উম্মত যে পরিমাণ নিজেদের মাল অর্থ সম্পদ সব ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। কবলে শেষ নবীর উম্মতের এই অকাদরে নিজের জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার কারণে আমার আল্লাহ তাদের সম্মান দান করেছেন বেশি। বলেন না সুবহানাল্লাহ। বলে অন্যান্য নবীদের উম্মতেরাও শেষ নবীর উম্মতের চাইতে কি পরিমাণ সম্মান আল্লাহ তাদেরকে দান করছেন। বলে হযরতে মূসা আলাইহিস সালাম। কে? জোরে বলেন কে? হযরতে মূসা আলাইহিস সালাম। বলে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে গেছেন, যাওয়ার পর ফেরাউনকে দাওয়াত দিয়েছেন, ফেরাউন দাওয়াত কবুল করেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তার 4.25 লক্ষ সাহাবীদেরকে নিয়ে তিনি ওই মিশর থেকে দাম্মামের দিকে
অন্য আরেকটা শহরের দিকে যখন প্রস্থান করতেছিলেন, রাত্রের অন্ধকারে কেউ জানে না, যখন পলায়ন করতেছিলেন, এমত অবস্থার ভিতরে মিস্টার ইবলিস ফেরাউনকে গিয়ে জানায় দিতেন, ও ফেরাউন, ও ফেরাউন, তুমি ঘুমাইতেছো, আর মুসা তার দলবল নিয়ে সে এই এলাকার থেকে পলায়ন করতেছে। সে তার দলবলকে নিয়ে কই যাইতেছে? এই এলাকার থেকে পলায়ন করতেছে। সুতরাং মুসাকে ধরো। হযরতে মুসা আলাইহিস সালামকে ধরার জন্য ফেরাউন 9 লক্ষ বাহিনী নিয়েছে। জুড়ে বলেন কয় লক্ষ? সবাই বলেন কয় লক্ষ? 9 লক্ষ বাহিনী। এখন বুঝে থাকলে বলেন, ফেরাউনের বাহিনী 9 লক্ষ, হযরতে মুসা আলাইহিস সালামের সৈন্য সংখ্যা হইল মাত্র 4.25 লক্ষ। তাহলে 4.25 লক্ষ 9 লক্ষের তুলনায় কম না বেশি? জুড়ে বলেন কম না বেশি? অনেক বেশি। এখন যখন সমুদ্র পাড়ি দিবেন, উল্টো দিকে রওনা করছেন, সামনে লোহিত সাগর, পিছনের দিক থেকে 9 লক্ষ ফেরাউন বাহিনী। এইবার এই 9 লক্ষ ফেরাউন বাহিনী হওয়ার কারণে হযরতে মুসা আলাইহিস সালামের উম্মতেরা হযরতে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, মুসা, এই সামনে বিশাল বড় লোহিত সাগর, আর পিছনে হইল ফেরাউনের 9 লক্ষ বাহিনী। যদি যুদ্ধ করা লাগে তাহলে তুমি আর তোমার আল্লাহ কইরো, আমরা যুদ্ধ করতে পারবো না। আমরা কি করতে পারবো না? যুদ্ধ করতে পারবো না। যখন এই কথা বলেছেন, এমত অবস্থার ভিতরে হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার এই উম্মতগুলা হইল একেবারেই দুর্বল, আমার এই উম্মতগুলা হইল একেবারেই দুর্বল। সুতরাং যুদ্ধ যদি করা লাগে, আল্লাহ তুমি আর আমি করব, এইটা কেমন কথা? আল্লাহ তুমি আমাদের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা বললেন, তোমার হাতে একটা লাঠি আছে, এই লাঠি দিয়া তুমি সমুদ্রে বাড়ি দাও। এই লাঠি দিয়া যখন সমুদ্রের ভিতরে বাড়ি দিতে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই সমুদ্রের ভিতরে এরকম 12টা রাস্তা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কয়টা রাস্তা করে দিয়েছেন? 12টা রাস্তা করে দিয়েছেন। এই 12টা রাস্তা পানি দিয়েছেন। এই ছিল হযরতে মুসা আলাইহিস সালামের উম্মত। অন্যদিকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সম্পর্কে কবলে যুদ্ধের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধ করার জন্য যখন আদেশ করলেন, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, এমত অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন যুদ্ধ করা লাগবে, যুদ্ধের জন্য সমস্ত সাহাবায়ে কেরাম তোমরা প্রস্তুত হয়ে যাও। সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধ করার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন, এমত অবস্থায় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোমালিন্য, তিনার চক্ষু দিয়া পানি পড়তেছেন। এমত অবস্থায় হযরতে আনসারী সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি যুদ্ধ করা লাগে তাহলে আপনার সামনে পিছনে আমরা দাঁড়ায় যুদ্ধ করব। আমাদের শরীরে শেষ রক্ত বিন্দু ফুটা পর্যন্ত ইসলামের জন্য নিজের জানমাল আল্লাহর রাস্তায় বিলীন করে দিব। সুতরাং আপনি আল্লাহর রাস্তায় জিহাদ করে নিজের জানমাল সব ত্যাগ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। সাহাবাইদের কামদেরকে, বদরবাসীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বদরবাসী, তোমরা যারা জিহাদ করেছো কাফেরের বিরুদ্ধে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আগে এবং পরের জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সুতরাং এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য, নিজের দ্বীনের জন্য, রাসূলের জন্য নিজের জান মাল আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দান করেছেন, যতক্ষণ না পর্যন্ত শেষ নবীর উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমি খুব অসুস্থ, আমার ঠান্ডা লেগেছে, 2 দিন ধরে জ্বর, তারপরেও আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলা গলায় যাই আলোচনা করেছি, আলোচনা করার তেমন একটা ইচ্ছাও ছিল না,
তারপরেও ঠান্ডা লাগার কারণে আমি আপনাদের সামনে বেশি আলোচনা করতে পারতেছিও না। তাছাড়াও সময় কম, বক্তা চলে আসছেন। আল্লাহ যদি তৌফিক দান করে অন্য কোনো সময় আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম।